ওদের সাথে একটা ভাষাই চালু থাকবে কিয়ামত পর্যন্ত। ওদের সাথে হারব এবং কিতালের একটা ভাষাই চালু থাকবে কিয়ামত পর্যন্ত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন হাদিসে, আমার উম্মতের, ভালো করে শুনে রাখেন, আমার উম্মতের একটা দল, সবাই না, আমার উম্মতের একটা দল, একটা দল, একটা উসবা, একটা ফিরকা, অনেকভাবে শব্দ আসছে আর কি, তাইফা, এরকম অনেক শব্দ আসছে। কিয়ামত পর্যন্ত হকের পথে লড়াই করতে থাকবে, এমনকি তারা মাসিহুদ দাজ্জালের সাথেও যুদ্ধ করবে। কথা বুঝতে পারছেন? সাহাবীরা জিজ্ঞাসা করলেন তারা কারা ইয়া রাসূলুল্লাহ, এবং কোন জায়গায় তারা এই যুদ্ধটা করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বাইতুল মুকাদ্দাস এবং এর আশপাশে থাকবে তারা। বুঝতে পারলেন কিছু? বাইতুল মুকাদ্দাস নাম শুনেছেন? কোথায়? আল-আকসা, ফিলিস্তিন। এই জন্যই ওয়াজ মাহফিল আমি দিন দিন ছেড়ে দিচ্ছি, কারণ ওই ওয়াজ মাহফিলে এসে অডিয়েন্সের ওই লেভেল পাই না। বলতে হয় যে এটা জানেন ওইটা জানেন, আর যখন একটা শিক্ষিত মহলে ইনডোর পরিবেশে কথা বলা যায় তখন অনেক ভালোভাবে কথা বলা যায়। আমি দিন দিন আস্তে আস্তে এখান থেকে নিজেকে সরাচ্ছি এই কারণে। এবছর আমাকে আপনারা খুব বেশি দেখছেন না, বিকজ আমি অনেক বিষয় মানে মার্ক করেছি যে আসলে বিষয়টা আমার সাথে যাচ্ছে না। তবে উম্মার স্বার্থে, আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ কিছু কিছু বিষয় আপনাদের সামনে খোলাসা করার সময়। এটাই বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার উম্মতের একটা দল, সবার কথা বলেন নাই, আমার উম্মতের একটা দল, একটা উসবা, একটা ফিরকা, একটা তাইফা, কিয়ামত পর্যন্ত। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত মানে শেষ জামানা পর্যন্ত, যখন দাজ্জাল বের হবে এবং দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটা শাসন করা শুরু করবে, তখনও তারা দাজ্জালের সাথে যুদ্ধ করতে থাকবে। তারা পরাজিত হবে না, পৃথিবীর কোনো বাহিনী ওদেরকে পরাজিত করতে পারবে না, এমনকি তারা বাইতুল মুকাদ্দাস জয় করবে। সাহাবীরা জিজ্ঞাসা করছিল যে তারা কোন জায়গায় এই যুদ্ধগুলো করবে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস এবং এর চারপাশে, মানে এই জাজিরাতুল আরবের মধ্যেই ঘটনাটা ঘটবে। আস্তে 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 এদিকে বিশ্ব যাচ্ছে, যাচ্ছে কি না? ৭৩ বছর তো হয়ে গেল, ৭৫ বছর হয়ে গেছে। আজকে আমি ওই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না যে ওরা কিভাবে এখানে আসলো, আমি আপনাকে শুধু পয়েন্টগুলো মেনশন করবো, দুরবস্থা কেন। কারণ আপনি আমাকে বলেন তো, ওই সাহাবীদের যুগের সেই মুসলিমদের তেজ, দীপ্ত, ঈমান, অবস্থান, সম্মান, ইজ্জত এখন আছে কি নাই? ওই সময় যে আমলগুলো তারা করতেন আমরা করি কি না? তাহলে ভাই আমাদের নামাজ পড়তে হবে কিনা? হবে। বয়ান শুনলে হবে, নামাজ পড়তে হবে। নিজেকে আজই ইসলাম এবং সংশোধনের মধ্যে নিয়ে আসেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক সবাইকে ৫ ওয়াক্ত নামাজি বানায় দেন। আমিন। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তাহাজ্জুদ গোজার বানায় দেন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দেন। আমিন। সুন্নতের পাবন্দ বানায় দেন। আমিন। আল্লাহ পাক সবাইকে হালাল খাওয়ার তৌফিক দেন। আমিন। আল্লাহ পাক সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দেন। আমিন। অসৎ কাজে নিষেধ করার তৌফিক দেন। আমিন। আল্লাহ পাক আমাদের এই বিভক্তিগুলোকে বন্ধ করে দেন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন এবং আমাদেরকে যোগ্য একজন নেতা দান করেন। আমিন। একদম যোগ্য সুযোগ্য নেতা, যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করতে পারে, এমন একজন যোগ্য উপযুক্ত নেতা আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। যেন আমরা পুরো বিশ্বের মুসলিমদের পক্ষে অবস্থান নিতে পারি। কেউ না নেয় না, আমরা নিব ইনশাআল্লাহ। বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র হিসেবে এই গাজা ইস্যুতে যে সাহসী পদক্ষেপ দেখিয়েছে, আরবের বড় বড় মরুলও দেখাতে পারে। দেখেন নাই, ওরা বসে বসে ফুটবল খেলা দেখছে নেইমারের সাথে। সুবহানাল্লাহ। আমি আসলে এটা নিয়ে কথা বলতে গেলে আমি বলতে পারবো না, আমি হাইপার হয়ে যাবো, আর মানে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি ফেসবুকে ঢোকা এখন আমি বন্ধ করে দিচ্ছি, মানে ঢোকা একদমই বন্ধ করে দিচ্ছি, বিকজ এই দৃশ্যগুলো আমরা নিতে পারি না। আর কত বাচ্চার মৌত আপনি দেখবেন, কত বাচ্চার মৃত্যু দেখলে আপনাদের কলিজা ঠান্ডা হবে। আর আমি এখানে যদি বড় বড় গলায় কথা বলি তাহলেই বা কি হবে? কি হবে? আমার হাতে কি ক্ষমতা আছে? কিছু আছে? পুরো পুরো মুসলিম বিশ্বের সব নেতারা যদি ঐক্যবদ্ধ হতো, একটা টেবিলে এসে বসতো, একটা সামরিক বাহিনী গঠন করত এবং এই জালেমদের বিরুদ্ধে সৈন্য পাঠাতো, দেখবেন একদম সিধা হয়ে গেছে। বেশি কিছু না, আপনি ওদের সাথে ব্যবসা বন্ধ করে দেন, পণ্যগুলো সব বয়কট করা শুরু করেন, সব পুরো রাষ্ট্রদূতকে বহিষ্কার করা শুরু করেন, আন্তর্জাতিক চাপ দেওয়া শুরু করেন, দেখবেন সিধা হয়ে গেছে।
নরম ভাষায় কথা বলে বলে চারপাশে তামাশা দেখতে দেখতে ওদের দৌড়তে এতদূর পর্যন্ত বেড়েছে, একদিন বোম মারলো 300টা বাচ্চা নেই শহীদ হয়ে গেছে। 300 বাচ্চা কি মনে করছেন আপনি? কি মনে করছেন? কি বলবো বলেন? আমরা কথা, আমি কি বলতে পারি? কথা বলার কি আছে? কথা বলার মতো কি ভাষা থাকতে পারে? কি বলবো? এই জালেমদের বিচার হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে বলি, ওরা শুধু গাজা চায় না, খোলামেলা কথা শুনে, ওরা শুধু গাজা দখল করতে চায় না, ওরা পুরো হোলি ল্যান্ডটা দখল করতে চায়। হোলি ল্যান্ডটা কি? রিভার নাইল, মানে মিশরের নীল নদ থেকে ইউফ্রেটিস, ফোরাত, ইরাকের ফোরাত পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলে হোলি ল্যান্ড। কি বলে? কেন দখল করতে চায়? কারণ তাদের তাওরাতের বিকৃত ভার্সন তালমুদ এগুলোতে লেখা আছে, তারা মনে করে, তারা বলতে এই জিউসরা মানে ইহুদিরা, ওরা মনে করে যে এই পুরো জায়গাটা ওদের জায়গা। কাদের জায়গা? ওদের জায়গা। আল্লাহ ওদেরকে দিয়েছেন, ওরা এটা মনে করে। আল্লাহ ওদেরকে এই জায়গা দিয়েছেন বলে তারা মনে করে, এবং তারা ওদের একজন মাসিহের আগমনের জন্য অপেক্ষায় বসে আছে, যে মাসিহ বা ত্রাণকর্তা আসলে ওরা বিশ্বটা শাসন করবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওই মাসিহ সত্যিকারের মাসিহ নয়, সে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, সে এই ইহুদিদেরকে নিয়ে দেখবেন এই জেরুজালেম থেকেই পুরো বিশ্বটাকে শাসন করবে। এরা এই মঞ্চ প্রস্তুত করতেছে, আর কিছু নেই। বিগত 100 বছর থেকে এই মঞ্চটা প্রস্তুত করা হচ্ছে। দাজ্জালের কনসেপ্ট না জানলে এবং না বুঝলে আপনি এখনকার এই মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটের সমস্যার পিছনের কারণ খুঁজে বের করতে পারবেন না। আপনার কাছে মনে হবে যেটা একটা আন্তঃরাষ্ট্রীয় দ্বন্দ্ব, দ্বিজাতি তত্ত্ব, এগুলো মনে হবে আপনার কাছে। আসলে বিষয়গুলো এগুলো না। মূল বিষয়টা হচ্ছে ওরা মাসিহুদ দাজ্জালের অনুসারী, এবং মাসিহুদ দাজ্জাল এই জিউসদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে। নবীজি বলে গিয়েছেন। কোন নবী? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে গিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন, ওই বাহিনীর বিরুদ্ধে আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত লড়তেই থাকবে। শেষমেশ সেখানে আল মাহদি বের হবেন, এবং যার হাতে ফাতহ লেখা আছে, আল মাহদির পরে আসবেন ঈসা ইবনে মারইয়াম। ইনি হচ্ছেন প্রকৃত মাসিহ। ঈসা আলাইহিস সালামের হাতে এই মাসিহুদ দাজ্জালকে মারা হবে ইনশাআল্লাহ। তার আগে দাজ্জাল 40 দিন বিশ্ব শাসন করবে। কতদিন? 40 দিন। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে। বিশ্ব এটা দেখতে যাচ্ছে সামনে। এটা কোনো পরিবর্তন হবে। কে বলে গেছেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পরিবর্তন না, এটা হবেই। তবে এই জুলুম, এই নিষ্পেষণ, এই দাজ্জালের শাসনের পরেই আসছে ইসলামী খেলাফত ইনশাআল্লাহ। তার হাতে নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারবেন এই ফিলিস্তিনে, বাবে লুত নামক জায়গায়। কোন জায়গা? এগুলো আমার কোনোটাই আমার কথা না, একটাও আমার বানানো কথা না। সবগুলো দলিল আপনি সহিহ মুসলিমে পাবেন, অন্য কিতাবগুলোতে পাবেন। কিছু করার নাই। বিশ্বর সব বড় বড় নেতা মিলেও এই ফিউচার চেঞ্জ করতে পারবে না। যতগুলো সংঘ আছে সবাই মিলে যদি বসে, এরা এই ফিউচারটা চেঞ্জ করতে পারবে না। এটাই ভবিষ্যৎ। তবে আপনাদের কি মনে হয়, ওই ভবিষ্যৎ কি আমাদের মতো বেনামাজিদের হাতে হবে? না। বেকুরআন ওয়ালাদের হাতে হবে? না। আমাদের মতো সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হারামখোরদের হাতে হবে? না। আমাদের মতো বেপরোয়া মেয়েদের হাতে হবে? না। আমাদের মতো যারা দাওয়াতের মেহনত ছেড়ে দিচ্ছি, হক কথা বলা ছেড়ে দিচ্ছি, তাদের হাতে হবে? কি মনে হয় আপনার? কি মনে হয়? আপনি অনেস্টলি বলেন, আপনার কি মনে হয়? তার মানে নিঃসন্দেহে এমন একটা প্রজন্ম আসবে, অথবা আমাদেরকে হতে হবে, যে প্রজন্ম মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সেই প্রজন্মের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? চাই। আমরা যদি না চাই বা না পারি, আল্লাহর কিছু যায় আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। নবীজি বলেছেন, যখন দাজ্জাল বের হবে, দাজ্জালকে খুঁজতে যে 10 জন ঘোড়সওয়ার ঘোড়ায় করে যাবে, এটা ইনভেস্টিগেট করতে যে আসলে সে বের হয়েছে কিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তাদের নামও জানি, তাদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে সব দেখিয়েছেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই 10 জনের নামও জানি,
বাবার নামও জানি। তার মানে আমরা কিছু করি বা না করি, যাদের হাতে ফয়সালা বিষয় হবে লেখা হয়ে গেছে না লাউহে মাহফুজে। আমরা যদি তাদের অন্তর্ভুক্ত হতে চাই বা কিছু করতে চাই দিনের জন্য, তাহলে নামাজ পড়তে হবে কিনা ভাই? হালাল খাইতে হবে কিনা? পর্দায় আসতে হবে কিনা? আসতে হবে। দিনের এলেম অর্জন করতে হবে কিনা? কোরআন বলা হইতে হবে কিনা? সৎ কাজে আদেশ করতে হবে কিনা? অসৎ কাজে নিষেধ করতে হবে কিনা? এবং একটা এই জনসচেতনতা তৈরি করতে হবে কিনা? এই দায়িত্ব কি আবু তো আদনান ভাইয়ের, আব্দুল্লাহ ভাইয়ের, আব্দুর রহমান ভাইয়ের? এই দায়িত্বটা কার? আমাদের এক একজনের আলাদা আলাদা দায়িত্ব না সবার দায়িত্ব? আমাকে বলেন, আমরা সবাই কি সবার জায়গা থেকে দায়িত্ব পালন করছি? আর কতজন মানুষের রক্ত গেলে আপনাদের হুঁশ ফিরবে? কতজন মুসলমানের জীবন গেলে আপনাদের হুঁশ ফিরবে? আর কতটা মুসলিম বাচ্চাকে হত্যা করলে আপনাদের হুঁশ ফিরবে? কথা বেশি কথা বলার নাই ভাই, কথা এইগুলাই। আল্লাহর ওয়াস্তে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, আমাদের মা বোনদেরকে পর্দায় নিয়ে আসে, হালাল খাই, কোরআনে ডুব দেন, একদম কোরআনের সাগরে ডুব দিয়ে দেন, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করি। আলেমদের মাঝে বিভক্তি বাড়াবেন না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। ঐক্যবদ্ধ করতে না পারেন তাও চুপ থাকেন। আলেমদের, আপনি যদি জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারেন চুপ থাকেন, কথা বলার দরকার। আমি আজীব হয়ে যাই যে মানে মানুষের চিন্তা চেতনা কি লেভেলের হইলে, মানুষের চিন্তা চেতনা কত নিচু লেভেলের হলে যে সময় হাজার হাজার মুসলমানকে এখানে বোম মেরে হত্যা করা হচ্ছে, ওই সময় আমরা দেখা যায় যে ফেসবুকে মানে চুলকা চুলকি মাসলা নিয়ে পড়ে আছে। আসলে এখনো ফেসবুকে একটার পর একটা ইস্যু, আর ইস্যু বাজার তো অভাব নাই। এই ইস্যু বাজরা হচ্ছে এই উম্মতের সবচেয়ে বড় ফিতনাবাজ। ইস্যু বাজরা হচ্ছে উম্মতের সবচেয়ে বড় ফিতনাবাজ। এরা উম্মতের মূল জায়গা থেকে মানুষের দৃষ্টি সরা যায়। বাংলাদেশে এখন 2-3 দিন থেকে দেখছি আরেকটা, ওই যে